ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ কি, ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপে কীভাবে কাজ করে, আজকে এগুলো নিয়েই আলোচনা করব। তো সবাই সাথে থাকুন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ কি। ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি কয়েন বা টোকেন প্রসারিত হয়, মূলত বিনামূল্যে বা কিছু কাজ করার পর। একটি সাধারণভাবে একটি কয়েন এর নতুন প্রজেক্টের প্রচারণা এবং ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করে ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমি যেটা বললাম এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে সহজ ভাষায় একটা কথা বলতে চাই যে আপনি যদি একটা কোম্পানি খোলেন বা একটা রেস্টুরেন্ট খোলেন, তো আপনি ওখানে কি করবেন, হয়তো বা কিছু ডিসকাউন্ট দেবেন বা করবেন, অনেক ধরনের এইসব চেষ্টা করবেন। তো ওই ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপের এখানে আপনার করে কি, আপনি ওদের এখানে কাজ করবেন বা ওদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, ওটা শেয়ার করবেন, রেফারেল করবেন। তো সেখান থেকে আপনাকে কিছু পরিমাণ ওরা টোকেন দেবে আপনাকে, ঠিক আছে। যে টোকেনটা মার্কেট প্লেসে লিস্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি সেল করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, সেল করবেন কিভাবে? তো আমি প্রথমে বলে দিলাম এটা মার্কেট প্লেসে সেল করতে হবে যে মার্কেটে টোকেনটা লিস্ট হবে। যেমন ধরেন একটা কোলাবোরেশন হলো যে আপনি আর আমার মধ্যে কোলাবোরেশন হলো যে আপনি আমার কিছু টাকা দিলেন, আমি আপনাকে আপনার প্রজেক্টটা আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো এখানেও এরকম। তো এই টোকেন কোম্পানিগুলো করবে কি, অন্যজনকে টাকা দিবে, মানে অন্য এক্সচেঞ্জারকে টাকা দিবে, সেখানে লিস্ট করবে। লিস্ট করলে সেখানে আমরা টোকেনটা সেল করতে পারবো এবং ওদের টোকেনটা বাই সেল হবে। তো ওদের কোম্পানিটাও হয়ে যাবে আর কি, মানে বাই সেল হচ্ছে, কেনা বেচা হচ্ছে, মানে টার্গেট লাইনে চলে যাবে। তো তারপরে ওখান থেকে আপনি সেল করে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে, মানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা, সেখান থেকে আপনারা টাকাটা তুলে নিতে পারবেন, ঠিক আছে। তো আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করবেন, তো সেটা নিয়ে আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ কাজ করার জন্য প্রক্রিয়াটি মূলত নিম্নলিখিত পদক্ষেপে নির্ভর করে। তো সোজা কথায় যদি বলি তাহলে হবে যে কোম্পানি যেভাবে আপনাকে চাইবে, মানে যদি বলে অ্যাপে রেজিস্ট্রেশন করে দেবে বা কিছু কাজ করতে হবে, তো সেগুলো আপনাকে করতে হবে, মানে তাদেরকে ফলো করতে হবে, তারা যা বলবে আপনাকে সেটাই করতে হবে। তো সেটাই করতে হবে। এটার একটা 4টা ধাপ আছে, 4টা ধাপ A to Z আপনাকে আমি নিম্নলিখিতভাবে বুঝাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। এখানে কোনো মিস করা যাবে না যদি আপনি অনলাইনে এই ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপে কাজ করতে চান এবং ইনকাম করতে চান, ঠিক আছে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ধাপটা হলো একটি প্রজেক্ট বা টোকেনের পূর্ণবর্তী প্রচারণা এবং প্রমোট করা হয়। এখানে বোঝানো হয়েছে যে কোম্পানিটি অন্যান্য চ্যানেল বা কাছে প্রমোট করবে। প্রমোট করলে সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন, মানে তারা আরেকজনকে দেবে, তারা আবার করে আপনাদেরকে দেবে, ঠিক আছে। দরকারে এখানে যা যা বলবে সেটা আপনাকে করতে হবে কাজগুলো। তো এখানে একটাই বোঝানো হয়েছে, এখানে প্রমোটেশনের মধ্যে আপনারাও করেন যা আপনারা কাজ করছেন, তার মূল্যে আপনারা ওদের টোকেনটা পাবেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আশা করি প্রথম ধাপটি বুঝতে পেরেছেন। তো এখন দ্বিতীয় ধাপে চলুন যাওয়া যাক। এই প্রচারণা 2টি ধারাবাহিক শর্তাবলী থাকতে হয়। ব্যক্তি অথবা ব্যবহারকারীর জন্য একটি বা একাধিক কাজ করা এবং নিজের
একাধিক সামাজিক মাধ্যমে প্রচারণা করা। এখানেও বোঝানো হয়েছে যে আপনি এখানে যদি কাজ করে যদি আপনার ভালো লাগে এই সাইটগুলো, তাহলে আপনি অন্যজনকে অবশ্যই শেয়ার করবেন অল্প কিছু লাভের জন্য। তো সেখানেও কিন্তু আপনি প্রচারণা করছেন বা প্রমোটেশন করছেন, হয়তো আপনি একটু লাভের আশায় প্রচারণা করছেন। তো সব ধরনের বেনিফিটই কিন্তু এখানে থাকে, বুঝতে পারছেন আপনি? সব ধরনের বেনিফিটই থাকে যদি আপনি এখানে কাজ করেন আর কি। রেফারেল বোনাস পাবেন, অনেক ধরনের কমিশন পাবেন। আর যদি আপনার একটা বড় কমিউনিটি থাকে, যেমন টেলিগ্রাম চ্যানেল থাকে, সেখানে যদি অনেক সাবস্ক্রাইবার থাকে, সেখানে যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার রেফার হবে। রেফার থেকে আপনার ইনকামটা আরেকটু বৃদ্ধি পাবে। চলুন দ্বিতীয় ধাপে গিয়ে আরেকটু জেনে নিই। রেজিস্ট্রেশন এবং যাচাই প্রবৃত্তি পেতে ইচ্ছুক ব্যক্তিরা একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাদের কৌশল এবং প্রচারণা প্রবৃত্তি যাচাই করতে হয়। এখানেও বোঝানো হয়েছে যে এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট, মানে কোম্পানি, তো একটা কোম্পানিতে তো আর আপনি কাজ করবেন না, এখানে অনেক ধরনের সাইটে কাজ করতে হবে। তো তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে তারা কিছু টোকেন দেবে, রেজিস্ট্রেশন করলে কিন্তু তারা দেবে না। কত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে দেবে, কত ওয়েবসাইটে আবার কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি কি? আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড আপনার ছবি, এগুলো দেওয়া লাগে বড় ধরনের আপনার কোম্পানিকে, বুঝতে পারছেন? ছোটোখাটো কোম্পানি হলে দেওয়া লাগে না, কিন্তু যদি বড় সড়ো কোম্পানি হয় বা ইনকামটা একটু বেশি দেবে সেই সব কোম্পানি যদি হয়, তাহলে আপনাকে এসব মাস্ট বি সাবমিট করা লাগবে। তো এখানে সেগুলো বোঝানো হয়েছে। আর এখানে আপনার আরও অনেক ধরনের ডিটেল বা আপনার অ্যাড্রেস বা অনেক কিছু সাবমিট করতে হতে পারে। চলুন চতুর্থ ধাপটি বোঝা যাক। কয়েন বা টোকেন বিতরণ। একবার যাচাই সম্পূর্ণ হলে ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের তাদের কয়েন বা টোকেনগুলি প্রাপ্ত করতে পারে। এখানেও বোঝানো হয়েছে যে তাদের যখন সময় হয়ে যাবে আর কি, সময় শেষ হয়ে যাবে আর কি, তখন তারা আপনাকে যে টোকেনগুলো আপনি ওখান থেকে আর্নিং করবেন সেগুলো আপনাকে দিয়ে দিবে, বা এক্সচেঞ্জারে লিস্ট হবে। ওখান থেকে আপনি আপনার টোকেনটি সেল করে টাকাটা নিতে পারবেন। 4 নম্বরের একটু ধাপ বাকি আছে, সেটুকু আপনাদেরকে বলছি। এই প্রক্রিয়া প্রদানকারী প্রজেক্টের মাধ্যমে টোকেন বা কয়েন বিতরণের মাধ্যমে ব্যবহারকারীদের সংক্ষেপে শেয়ার করা হয় এবং এটি নতুন প্রজেক্টের প্রচারণা বা অভিজ্ঞানের জন্য ব্যবহৃত হয়। তো এখানে বোঝানো হয়েছে যে এইটাই প্রজেক্ট বা এই কোম্পানিটা অনেক ধরনের ব্যবহৃত হয়, বা এটা পারলে আপনারাও কিনে রেখে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করে দিতে পারবেন। তো সেখানে এগুলোকে বোঝানো হচ্ছে। আর এটা ক্রিপ্টোকারেন্সি, এটা ডিসেন্ট্রালাইজ একটা সাইট ধরতে পারেন। এখানে ধরেন এটা বলতে কিছুই করে না, এখানে টাকার অ্যামাউন্টটাকে ধরা হয় না, এখানে ধরা হয় ক্রিপ্টোকারেন্সি, মানে ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রাকে এখানে ধরা হয়। তো এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। আপনি আজ এত টাকা দিয়ে কিনলেন বা 100 টাকা দিয়ে কিনলেন বা 200 টাকা দিয়ে কিনলেন, এটা পরবর্তীতে দাম বাড়তে পারে। কিন্তু আপনি দেখবেন যে ডলারের দাম বা টাকার দাম বাড়বেও না, কমবেও না। কিন্তু এটা ডিজিটাল মুদ্রা, এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। যদি আপনারা কিনে রাখেন, হয়তো বা ভবিষ্যতের দাম বেড়ে যেতে পারে বা সেখান থেকে আপনি কিছু প্রফিট আর্নিং করতে পারেন। কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা দিচ্ছি যে নতুন নতুন যেই প্রজেক্টগুলো আসবে সেই প্রজেক্টগুলোতে আপনি কাজ করে সেখান থেকে আপনাদেরকে কিছু টোকেন দেবে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, সেইটাকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমি এখানে কোনো ইনভেস্ট করাকে বোঝাচ্ছি না।
এখানে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন, সেটাকে আমি বোঝাচ্ছি। এখানে আপনি অনেক ধরনের কাজ করে এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভাই সাবস্ক্রাইব করতে ভুলো না, এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে উপকৃত করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।